আজকের সম্মেলন মুজিব খানের আগমন, জাগ্রত কবির আগমন, কাপ্পনাবাদের আগমন, মুজিব খানের আগমন, তেলোয়ারিবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আসছে আসবে ইনশাআল্লাহ কোরআনের টানে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে থাকি, যারা আসছে তাদেরকে জায়গা করে দিই। তেলোয়ারের আজকের ইসলামী মহাসম্মেলন একেবারে যেন তারকায় ভরপুর। আমাদের মাঝে ময়মনসিংহের সিংহপুরুষ গর্ব আল্লামা আব্দুল হক সাহেব উপস্থিত রয়েছেন, অত্র অঞ্চলের সার্বজনীন মুরব্বী বারুগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা নূরে আলম সাহেব সহ অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। বিশেষভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ জাগ্রত কবি আল্লামা মুহিব খান, তিনি এখানে অলঙ্কৃত চেয়ারে অলঙ্কৃত আছেন। আমাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত, সম্মানিত প্রধান আকর্ষণ এখনই তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। যুবক ভাইরা আমরা নরম আছি না গরম? সবাই কি চান আজকের প্রোগ্রামটি সুন্দর হোক? কারা কারা চাই একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। যেই ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামে আমরা একটু হাত তুলি। যেই ভাইরা দাঁড়িয়ে আছেন, যেই ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা কি চান অনুষ্ঠানটি সুন্দর হোক? যদি চান তাহলে যেই ভাইরা বসে আছেন আমরা একটু আগিয়ে যাব, আর যেই ভাইরা দাঁড়িয়ে আছেন আমরা বসে যাব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন তারপর যদি অনুষ্ঠান সুন্দর চান তাহলে বসে যান। তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আগে যেরকম ছিল ওরকম করেন। এ যুগের আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গালিব হাফিজ রুমি খৈয়াম সাজি ফররুক সবই বহুকাল পর তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন উতলিয়া ওঠে আমার ধমনী মাঝে, কাব্যে আমার জলে বিদ্রোহ বাজে চেতনার বিন, কায়কবাদের আজান ফুকারে আমাতে মুয়াজ্জিন, আমাতেই বাজে গালিবের শের সাদির কাব্যমালা, আমাতেই আছে জীবনের স্বাদ মরণের বিষ জ্বালা। সম্মানিত উপস্থিতি, যে কবিতাটি আবৃত্তি করলাম আমাদের মাঝে উপস্থিত সেই কবি এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত সহ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আলেম, দার্শনিক, সাহিত্যিক, আমি নাম বলবো না, সবার কাছে একসাথে নাম শুনতে চাই। এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত সহ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন জাগ্রত কবি আল্লামা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما
كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হৃদয়ের গভীর থেকে আমরা সবাই গভীর মনোযোগ দিয়ে কৃতজ্ঞতার সঙ্গে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী তেলোয়ারি জামিয়া মসজিদ ও জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন। সুবহানাল্লাহ। এই মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত ওলামা হযরত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা সমূহের ছাত্রবৃন্দ, দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, এবং আমার এই মাহফিলে উপস্থিত দিন দরদি, দেশ দরদি, আল্লাহ এবং তাঁর রাসূলের দ্বীনের জন্য প্রয়োজনে জীবন কুরবান করতে প্রস্তুত আমার তৌহিদি জনতা, দ্বীনী ভাই ও বন্ধুগণ, হৃদয়ের গভীর থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। মহান রব্বুল আলামিন সারা দুনিয়ায় 12 ঘন্টা, দুনিয়ার 500 বছরে 1000 বছরের অর্ধেক কত? 500 বছর না? দুনিয়ার 500 বছরে আখিরাতের 12 ঘন্টা, দুনিয়ার 250 বছরে আখিরাতের 6 ঘন্টা, দুনিয়ার 125 বছরে আখিরাতের 3 ঘন্টা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যদি কেউ লম্বা হায়াত পেয়ে 100 বছরের বেশি বেঁচে থাকে, 110, 15, 20, 25 ধরেন, এই মানুষটার হায়াত আখিরাতের মাত্র 3 ঘন্টা। আর আমরা যে গড় হায়াত পাই 60-70, এই 65, ঠিক না, 62.5, 125 অর্ধেক, এটা হচ্ছে আখিরাতের 1.5 ঘন্টা। 1.5 ঘন্টায় মানুষ একটা ওয়াজ শোনে না, 1.5 ঘন্টায় একটা নাটক দেখে, 3 ঘন্টায় একটা সিনেমা দেখে। 3 ঘন্টার মধ্যে মানুষ কাহিনী দেখে, দাদার কাহিনী, পুত্রের কাহিনী, নাতির কাহিনী, নাতি বড় হয়ে আবার দাদার মতো জমিদার হয়ে গেছে, জন্ম মৃত্যু পেরেশানি, হারায় গেছে, খুঁজে পাইছে, সব দেখে কিনা? কাঁদে, হাসে, পেরেশান হয়। যখন কাহিনী শেষ তখন দেখে মাত্র 3 ঘন্টার মধ্যে সে অনেক কিছু দেখে ফেলছে, ঠিক কিনা বলে? এই দুনিয়ার শতাধিক বছর যারা হায়াত পান, তাদের জীবনের সমস্ত কাহিনী মিলে মাত্র 3 ঘন্টা আখিরাতের। আর আমার আপনার যে ছোট্ট ছোট্ট সংক্ষিপ্ত জীবন, এটা আখিরাতের মাত্র 1.5 ঘন্টার মধ্যে, একটা নাটকের মতো। কাজেই এই অল্প সময়ের মধ্যে কি পাইলাম কি পাইলাম না, কি খাইলাম কি খাইলাম না, কি হইল কি হইল না, এই চিন্তা বেশি করলে লস, ঠিক কিনা বলেন? দেখতে হবে যে কি পেলাম, আল্লাহ কি দিলেন। মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে অনন্ত অসীম নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। টাকা পয়সা, ধন দৌলত, সহায় সম্পদ, বাড়ি গাড়ি, সম্বল, হীরা জহরত, মণি মুক্তা, সোনা রূপা গয়না, দুনিয়ার সমস্ত মানুষকে কম বেশি দিয়েছেন। বলেছেন বিনা চেষ্টায়, বিনা চাওয়ায়, বিনা হিজরতে, বিনা মাইর খাওয়ায় এমনিটি দান করে দিয়েছেন। অন্তর ভরে বলি আলহামদুলিল্লাহ, বিস্ময় প্রকাশ করি বলি সুবহানাল্লাহ, গৌরব প্রকাশ করে বলি আল্লাহু আকবার। আমরা এদেশের মুসলমান,
এই দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আমাদেরকে এত ভালোবাসেন, এত আদর করেন যার তুলনা চলে না। আদর না করলে এইভাবে মাগনা ইমান আমাদের অন্তরে অন্তরে পৌঁছায় দেওয়ার কথা ছিল না, ঠিক কিনা বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুয়া হাবিবুল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল, আল্লাহর হাবিব তাদের পিতার জন্য, চাচার জন্য, ইমানের জন্য দোয়া করেন নাই? কম দোয়া না বেশি দোয়া? নিরস দোয়া না সরস দোয়া? এত দোয়ার পরেও ওই মানুষগুলির কলিজাটাকে, অন্তরগুলাকে আল্লাহ পাক ইমান রাখার মতো পবিত্র এবং উপযুক্ত মনে করেন নাই। সেই আল্লাহ আমাদের অন্তরগুলিকে ইমানদানি বানাইছেন, ইমানদানি বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বুঝতে হবে ইমানের শক্তিতে শক্তিমান, ইমানের বলে বলিয়ান, ইমানের নিয়ামতে ভরপুর এই বাংলাদেশের আমরা মুসলমান।